দিনে রোদ উঠলে বেলার দিকে গরম করছে, আবার সন্ধ্যের দিকে ঠান্ডা ঠান্ডা করছে। এই চক করে দেখো মেয়েটার শরীরটা খুবই খারাপ, আর এই শরীর খারাপ করে মেয়েটার মুখটাও শুকিয়ে গেছে। কয়েকদিন ধরে ভাত টাত একদমই খেতে পাচ্ছে না। তো আমাকে বলেছিল আগের দিন মা একটু মাংস করো, তাই ভাবলাম চলো মাংস যখন ফ্রিজে আছে সেটাকে বের করে রাখি, ওর জন্য অল্প একটু করে দিই। আর ও তো একা খাবে না, ওর সাথে সাথে আমাদেরও খাওয়া হয়ে যাবে। আমারও শরীরে খুব একটা জুত নেই, কিন্তু ও যখন বলেছে তখন একটু তো করতেই হবে। আজ আর তেমন কোনো রান্না করব না, শুধু মাংসের ঝোল আর ভাত, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। তার জন্য দেখো বড় বড় করে আলু কেটে নিয়েছি। মাংসের ঝোলে দেখবে এরকম বড় বড় করে আলু দিলে খেতে বেশ ভালো লাগে। সাথে দেখো আদা রসুন আর লঙ্কাও নিয়ে নিয়েছি, এগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর একদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা মোটামুটি হয়ে এসছে। এবার ফ্যানটাকে ঝরিয়ে নেব, তারপর চাপাবো মাংসটা। এখানে দেখো মাংসটা ফ্রিজে ছিল বলে একদম ঠান্ডাতে পুরো জমে গেছে। আমি তাও খানিকক্ষণ আগে বের করে জল দিয়ে রেখেছিলাম, পুরো শক্ত হয়ে আছে। দুবার তিনবার ধুতে হবে, তারপর আবার ঠিক হবে। মাংসটার মধ্যে আদা রসুনের পেস্ট, তার সাথে লঙ্কা বাটা সমস্ত দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর একদিকে দেখো এই যে আলুটা আমি ভাজে দিয়ে দিয়েছি, বেশ খানিকটা সর্ষের তেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপর এই যে মাংসটা একটু ম্যারিনেট করে নিচ্ছি, এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তার সাথে আদা লঙ্কার পেস্ট, সব দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে রাখলাম। এবার সাথে দেখো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গে ভাজবো, একটু নুনও দিয়ে দেবো পরিমাণ মতো। নুন যদি না দিই না তাহলে সেই টমেটোটা গলবে না। একটু পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো। আর সাথে আমি আগে থেকেই চিকেনটার মধ্যে নুন মাখিয়ে রেখেছি, তাই নুনটা একটু আন্দাজ মতো দিতে হবে। খুব বেশি ঝাল দেবো না, এর জন্য আমি দেখলে যে গোটা লঙ্কা বের করেছিলাম ওই গোটাই বেটে দেবো। আর এক্সট্রা করে শুকনো লঙ্কা গুঁড়ো আমি দিচ্ছি না, খুব ঝাল হয়ে গেলে মেয়েটা আবার খেতে পারবে না। চলো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মাংসের ঝোল।